ড্যাম আর নীরবতার মাঝখানে একটা সরু ট্রেক, যেখানে পা ফেললেই দূরের ভিউ ধীরে ধীরে খুলে যায়। আজ সেই পথেই হাঁটা, চেমটাবুরু ট্রেক। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সাভার রাইড। আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের সেকেন্ড এপিসোড। আজকের আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা একটু ট্রেকিং এ বেরোবো, ট্রেক করবো আজকে। তারপরে ট্রেক করে ফিরে লাঞ্চ করে তারপরে অন্যান্য প্ল্যান হবে, কারণ কালকে দেখেছিলাম প্ল্যান করে আমরা সাকসেস হইনি। দুটো প্লেস ভিজিট করার ছিল যেগুলো ভিজিট করা সম্ভব হয়নি, তাই আজকে সেরকম কোনো প্ল্যান হলো না। হয়েছিল যে আমরা আজকে 6টার সময় ঘুম থেকে উঠবো, তাড়াতাড়ি করে বেরোবো ট্রেকিং এ, তো সেটাও হয়নি। আমাদের ঘুম থেকে উঠতে 7:30 হয়ে গেছে। আসলে কালকে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। ঠিক আছে, আপাতত আমরা ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে তারপরে বেরোচ্ছি। ব্রেকফাস্ট রেডি আমাদের। ঘুগনি, কলা, লুচি আর একটা ডিম সেদ্ধ। শুরু করা যাক তাহলে। ভালো নুনটা কম থাকে, অনেকে নুন কম খায় তো ওই জন্য। অনেকে নুন খায়ও না, একদমই খায় না। এখন চলো বেরোই। হ্যাঁ পৌঁছে চলে আসবে, 3 গাছ এখন 150 কিলোমিটার হবে। 150 কিলোমিটার হয়ে যাবে, 150-এর উপরে হবে। হ্যাঁ ওঠ হয়েছে। না না উঠে গেছি, এই জায়গাটা বার করতে পারছি না। এই তো এটা ঠিক হয়ে গেছে। এই সোজা দেখাচ্ছে তো মানিক। তো চলো 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 চলো। আমাদের জিপিএস, আমরা আগে যাবো। চলো মানিক মালিক। চলো চলো চলো। আজকে আমি ডবল ক্যারি করছি। আমরা এখন যাচ্ছি খয়রাবাড়ি ড্যাম। আপাতত তার আগে দেখি পেট্রোল পাম্প থাকলে পেট্রোলটা ভরে নেব, তা নাহলে এখন যা তেল আছে অনেক হয়ে যাবে। আমাদের মোটামুটি পৌঁছতে 30 মিনিটস লাগবে। হোটেল থেকে ডিস্টেন্স ছিল 13 কিলোমিটার দেখাচ্ছিল। আর এখন আমরা চড়িদা ভিলেজে এন্টার করেছি। এখানে দাঁড়াবো না, স্টে করবো না, আমরা বেরিয়ে যাবো সোজা। এখানে সম্ভবত লাঞ্চের পরে আসতে পারি। এই জায়গাটা হচ্ছে কেষ্ট মোড়, এখান থেকেই জঙ্গল শুরু হলো। অনেকটা ঠিক মাঠার মতো লাগছে। আমাদের সাইকেল ট্রিপের সময় এই রুটটা দিয়ে সাইকেল চালিয়েছিলাম, দেখে চিনতে পেরেছি। এই জায়গাটা কাশির টাঁড়। এখান থেকে ঝালদা হচ্ছে 30 কিলোমিটার। এখনো ম্যাপে যেটা দেখাচ্ছে 19 মিনিটস লাগবে। কতদিন ট্রেক করিনি, দেখি কতটা উঠতে পারি। 1.5 ঘন্টা লাগবে উঠতে বলছে। 1.5 ঘন্টা ওঠা, 1.5 ঘন্টা নামা, 3 ঘন্টা। আর এখন টাইম হচ্ছে পুরো 10টা। প্রথমে আমরা ভিজিট করছি খয়রাবাড়ি ড্যাম, তারপর ট্রেক। এই ড্যামের পরে ট্রেক তো বলছি, ড্যাম যাবো তারপরে ট্রেক করবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে আচ্ছা আমি যাবো, ড্যামের পর ট্রেক হবে। ড্যাম যাবো, ড্যামের পরে ট্রেক। বাইক রেখে আমরা পাহাড়ে আস্তে আস্তে উঠবো। মোটামুটি এতক্ষণ রাস্তাটা ভালো পেয়েছিলাম, এবারে রাস্তা একটু খারাপ। সরু রাস্তা, প্রচুর গর্ত। রাস্তার কি অবস্থা! এই রাস্তা অনেক দিন পাকা রাস্তা করে ফেলেছে কংক্রিটের, কিন্তু তারপর অনেক দিন রিপেয়ার করেনি। এই জায়গাটা একেবারেই রিমোট ভিলেজ লাগছে। অনেক পুরনো ঘর বাড়ি। ওই দেখো হাঁসের দল বেরোচ্ছে। দেখে মনে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে চলে এসেছি। বুর্দা মধ্যপুরা সার্বজনীন দুর্গা মন্দির, এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। এখানকার ঘর বাড়িগুলো অনেক অনেক পুরনো। একটা জিনিস, এখানে বসে ওয়াটার কালার করতে দারুণ লাগবে। বাড়িগুলো সেরকম। চান্তাবুরু হোমস্টে। 900 মিটার।
চলে এসেছি প্রায় 900 মিটার পাহাড়ের একদম পাদদেশে। এই জায়গাটা বেশ সুন্দর, দুদিকে চাষ হয়েছে, কচু চাষও হয়েছে দেখছি, কচু চাষও হয়। এটা চাঁদদার দা প্রথম জানি। পাহাড়ের নিচে এরকম সুন্দর সুন্দর গাছ দেখে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। পুরুলিয়া পুরুলিয়া ভাব এই জায়গাটা ফিল হচ্ছে না। যাক, দারুণ জায়গা, দারুণ অনুভূতি। পুরুলিয়া যতবারই আসছি ততবারই একটু মানে অন্যরকম মানে ভাইব। এই তো ড্যাম। আমাদের গাড়িগুলো কোথায়? আমাদের গাড়িগুলো, হ্যাঁ তাই তো। কি সুন্দর লাগছে। ড্যামে যদি চান করার সুযোগ থাকতো আমি চান করতাম আজকে। কত দিন এরকম জলে চান করিনি। তুমি ড্রেস আনোনি? হ্যাঁ আমি ড্রেস নিয়ে এলাম। চলো, এসে পড়েছি খয়রা বেড়া ড্যাম। এখানে সব ছবি টবি তুলছে, আমি একটু ভালো সিনেম্যাটিক শট নিয়ে নেই। জায়গাটা খয়রা বেড়া ড্যাম, চারপাশে পাহাড় আর সামনে জল। দেখলে মনে হয় প্রকৃতি চাইলে কত শান্ত হতে পারে, তাই না? ভ্রমণ মানে সবসময় দূরে যাওয়া না, ভ্রমণ মানে কখনো কখনো থেমে দাঁড়ানো। এখন আমি এখানে কিছুক্ষণ বসবো, এই সুন্দর জল, পাহাড় আর প্রকৃতিটাকে উপভোগ করব। এবারে আর রাইড না, এবারে হাঁটা। যেখানে মানে স্পিড নেই, আছে শুধু ধৈর্য। আমরা ট্রেকিং শুরু করেছি, এবারে দেখা যাক কতটা উঠতে পারি। কতটা উঠে গেছি। কিরে, হাঁপিয়ে গেছিস? একটু এটা কাইন্ড অফ 30%। আমরা যতটা উঠলাম এ বাবা, এখনো 70%। না গান ধু না, গান ধরতে হবে। গান করতে বললাম। ট্রেকিং মানে শুধু পাহাড়ে ওঠা না, ট্রেকিং মানে নিজের সাথে সময় কাটানো, একটা একটা পায়ে চলা, আর এটা বুঝতে শেখা যে সব কিছু তাড়াতাড়ি পেতে নেই। বুকের মধ্যে AK-47 চলছে, দিক 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 ডা 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 ডা। আপাতত আমাদের এখন একটা ইন্টারভ্যাল চলছে, তারপরে আবার ওঠা হবে। তার ছবি তুলে দেবে একটা। যেখানে আমাদের ইন্টারভ্যাল হলো ওখান থেকে আমি আসতে চাইছিলাম না, কিন্তু কেউ আমাকে আর একা ছাড়লো না, তো আবার যাচ্ছি। ছাড়লে হবে না, উই ডোন্ট লিভ আওয়ার মেন বিহাইন্ড। একা ছাড়লে হবে না ভাই। কভার ফটোটা দিবি। হ্যাঁ আসছি। কি মনে হয়? ঠিকঠাক। ইজি না নামাটা কঠিন? সেটা নামার সময় বোঝা যাবে। নামা ডিফিকাল্ট বেশি। নামাটা ডিফিকাল্ট বেশি।
এই পিকটা দেখো কতটা উপরে উঠে গেছি আমরা, এটা দেখলেই বোঝা যায়। আমি উঠতে চাইছিলাম না, কারণ প্রচণ্ড নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিলো। তো তারপরে দেখলাম না যে অসুবিধা হচ্ছে না, তো উঠলাম বলে এরকম একটা ভিউ পেলাম। তোমরাও এরকম মানে যদি ট্রেক করে একটু মানে এরকম একটু কষ্ট করে আস্তে আস্তে উঠে এসো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিউ পাবে। মোটামুটি অনেকটাই উঠে গেছি, তো আমরা একটু লেফট সাইডে যাচ্ছি, কারণ এদিকে এলে ড্যামটা দেখতে পাবো। রাইট সাইডে গেলে আরও একটু উপরে উঠতে পারবো পাহাড়ের টপে। কই রে ভাই, ড্যামটা কোথায়? দূরে কুয়ার সাথে ড্যামটা ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু তাও এখান থেকে যে ভিউটা পাচ্ছি অসাধারণ। ভিউ দেখ, ভিউ খুব সুন্দর। ওয়াও, কি রে তুই আসবি না বলছিলি? কে? তুই জোর করে নিয়ে এলাম। ও আমি না? হ্যাঁ, রাস্তা সহজ না, কিন্তু উপরে ওঠার পরে যে অনুভূতিটা আসে সেটার কোনো শর্টকাট হয় না, হতে পারে না। অলমোস্ট পৌঁছে গেছি, আর 20 মিনিট মতো লাগবে। শেষ মুহূর্তে এই রাস্তাটা খুব দুর্গম। মানে এটা একটু পাথর বেশি, মানে কখনো হয়তো লাঠি ছেড়ে আমাদের একটু হাতে ধরে ধরে উঠতে হতে পারে, একবারে গ্রিপ পাবো না পায়। একটা গুহা, দারুণ দারুণ। গুহা পেলাম, দারুণ। ওই যাচ্ছে ওরা দেখতে। গুহাতে অনেক সময় যদি মাটির কাছে কোনো গুহা থাকে না, ওগুলোতে যখন মানে ধরো গুহাটা রয়েছে এরকম, এই যে মানে মাটির যে লেভেলটা, ওই লেভেলে না CO2 থাকে। ওই জন্য অনেক সময় বলে যারা ট্রেক করে বা জঙ্গল ক্যাম্পিংয়ে যায়, ওই কখনো ভুল করে কোনো গুহাতে নিচে শুতে না, মানে ওই কার্বন ডাইঅক্সাইড চোখ করে মারা যেতে পারে। এক্স্যাক্ট সাইন্টিফিক ব্যাপারটা অবশ্যই আছে, অত এলাবোরেটলি আমি বলতে পারবো না। পৌঁছে গেছি, তাই তো? হ্যাঁ, দাঁড়া, মুতে নি। আর একটু, কি সুন্দর ভিউ। আমরা চলে এসেছি এবারে আর একটুখানি, তো আমাদের মনে হয় এইভাবে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। পাহাড় আছে সাইড দিয়ে গিয়ে গিয়ে ওইখানে ওই সবাই টপে উঠছে, হুম, একটু পাহাড় বেয়ে মনে হয় উঠতে হবে। চলো ওঠা যাক। ফুল অ্যাডভেঞ্চার ভাই, ফুল অ্যাডভেঞ্চার। আমরা এখন অযোধ্যা হিল টপে, পুরুলিয়ার হাইস্ট পিক। রাস্তাটা সহজ না, তবে সহজ হলে মজাটাও থাকতো না। শুরুতেই জানতাম এই ট্রেকটা বসে বসে দেখার না, কষ্ট হবে, ঘাম ঝরবে, মাঝে মধ্যে মনে হবে কেন এলাম। কিন্তু এটাও জানতাম যে একবার পৌঁছতে পারলে সব উসুল। সত্যি পৌঁছেছি, সব উসুল। দারুণ জায়গা, দারুণ ভিউ, দারুণ এনজয় করলাম, দারুণ অ্যাডভেঞ্চার হলো। তো এবারে আমরা এখন আস্তে আস্তে নিচে নামি। নিচে নামতেও মোটামুটি ঘন্টাখানেকের ওপরে লাগতে পারে। আর তারপরে আমরা এখন সোজা হোটেলে যাব, লাঞ্চ করব। আজকে লাঞ্চে আমাদের মাটন আছে। হবে হবে হবে, হ্যাঁ হ্যাঁ। ওটার থেকে দেখছি নামতে বেশি কষ্ট। পুরো বসে যা, পা ঝুলিয়ে দিয়ে নেমে যাবে।
সায়র, সবগুলো লাঠি আছে কিনা দেখতো। হ্যাঁ আছে আছে। ঠিক আছে, আমরা আবার সেই গাছটার কাছে চলে এসেছি আর এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে বেরিয়ে যাবো আবার। ওই উপরটায় উঠেছিলাম, সানসেট হয়ে গেছে তো ভিউটা বেশ সুন্দর লাগছে। এখন 4:30 বাজে, পৌঁছতে পৌঁছতে মনে হয় 5টা না আরও বেশি হবে। এখন ওইখান থেকে অনেকটাই নামতে হবে, তারপরে ওখান থেকে বেরোবো। ওখানে নেমে হয়তো কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে বেরোবো। হোটেলে ঢুকতে ঢুকতে 5:30 হবে। তো সামনে গাড়ির লাইন আছে, আমাদের বাইকগুলো রেখেছি ওখানেই। আমরা মোটামুটি পৌঁছে গেছি, নেমে এসেছি। এবারে কিছুক্ষণ রেস্ট নেবো, রেস্ট নিয়ে চলে এসেছি। জিতে গেছি। চলো। সব কিছুর একটা লিমিট থাকে। হেলমেটটা টু হুইলার রেখে গেছে, ওটাকে নিচে ফেলে দিয়েছে। অদ্ভুত। চলো বেরোই এবারে। হয়ে গেছে বেশ। আজকে পুরুলিয়া এর আগে এতবার এসেছি, মানে এই এক্সপিরিয়েন্সটা নতুন। দারুণ লাগলো সত্যি, মানে একটা নিউ অ্যাচিভমেন্ট। এখন ঘড়িতে বাজে 5:16, আধ ঘন্টা লাগবে হোটেলে পৌঁছতে। বেশি লাঞ্চ করবো না, কালকের মতো অল্প লাঞ্চ করবো, রাতে আবার ডিনার আছে। তো বেশি খেলে ল্যাদ খেতে ইচ্ছে করবে রুমে গিয়ে, তার থেকে অল্প খাবো। ঠিক আছে, মাটন হয়েছে, মাটন আর রাইস খাবো। তো তারপরে দেখি চড়িদা ভিলেজ যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, দেখি কি হয়। এই রাস্তাটা বেশ স্মুথ, অসুবিধা হচ্ছে না। কিন্তু সকালবেলা যে রাস্তাটা ঢুকেছিলাম ওটা অন্য একটা রুট দিয়ে গেছিলাম, ওই রাস্তাটা ঠিক জঘন্য। আপাতত ভালো রাস্তা পেয়েছি। আজকে যে ট্রেকটা কেমন লাগলো তোমরা তো আর মানে কি বলবো, তোমরা তো ফিল করবে শুধু ব্লগ দেখে। তো যেটুকু ফিল করবে সেটুকুই কমেন্টসে জানিও কেমন লাগলো, তাহলে একটু ভালো হয়। আর তোমরা এই ব্লগটা ভালো করে শেয়ার করো, যত খুশি শেয়ার করো তাহলে আমারও ভালো হয়। যত সাবস্ক্রাইব বাড়বে তত আমারও লাভ, তাই না? তোমরাও নতুন নতুন ব্লগ দেখতে পাবে। কালকে ভাবছি সকালে মার্বেল লেকটা করব, ওখান থেকে সোজা বেরিয়ে যাব বাড়ি। তো দেখি কি করা যায়। মোটামুটি গ্রুপের সাথে গেলে হবে না, কালকে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। বাড়িতে বেশ কিছু মেজর ইস্যু আছে। লাঞ্চ করব, লাঞ্চের পরে বেরোলে আমি ব্ল্যাক জ্যাকেটটা পরে বেরোবো। ওটা ফুল হাতা মানে উইন্টার জ্যাকেট, হাফ জ্যাকেটটা পরতে ঠান্ডা লাগছে এখন। দিনের বেলা যতটা গরম, রাত্রিবেলায় পুরুলিয়া বেশ ঠান্ডা। তেল নিয়ে নিই এখানে। চলো, তেল না হয়ে গেল। মোটামুটি কাল হাফ রাস্তা অব্দি টেনে দেবো বাড়ি যাওয়ার সময়। 5:40 বাজে, মোটামুটি 6টার সময় লাঞ্চ করবো আজকে। ঠিক আছে, প্রতিদিন থেকে আবার নিয়ম কানুন, সেই অফিস, সেই কাজকর্ম, সেই গতানুগতিক একই জীবন। চড়িদা ভিলেজ একটু পরে আসবো, লাঞ্চটা সেরেই আসবো। তবে এর আগে সাইকেল ট্রিপের সময় দিনের বেলা এসেছিলাম। লাঞ্চের পরে যদি এখানে আসি এখন, তাহলে আমি নাইটটা তো গোপ্রো দিয়ে শ্যুট করবো, কোয়ালিটিটা আমার মোবাইলের থেকে একটু ভালো আসবে। সাইকেল ট্রিপের সময় যে চড়িদা ভিলেজ এসেছিলাম, তখন কিন্তু চড়িদা ভিলেজে অনেকক্ষণ ছিলাম, পুরো হাফ বেলা চড়িদা ভিলেজেই কাটিয়েছিলাম। চলে এসেছি হোটেল। তো আপাতত এখন দেখি লাঞ্চটা করি। পায়ের যা অবস্থা হয়েছে আজকে, রাতে মনে হয় প্রচুর ব্যথা হবে। চলে এসেছি, এবারে ডিনার সেটে দেখা হচ্ছে। ভাত, বেগুন ভাজা, স্যালাড, ডাল, বাঁধাকপি আলুর তরকারি, মাটনটা আসছে। চলে এসছে মাটন, একদম মাটন আলু দিয়েছে রে। না ঠিক আছে, চলে যাবে। ঠিক আছে, বেরোচ্ছি। তারপরে আমি চাবিটা দিস তো। বাহ, তাহলে বেরোবো। চল।
লাঞ্চ শেষের পরে অনেকক্ষণ রেস্ট নিলাম, গল্প টল্প করলাম। তো এখন বেরোচ্ছি, যাচ্ছি মুখোশ ভিলেজ। বেশিক্ষণ থাকবো না, আর থাকাও যাবে না, কারণ ওখানে বেশিক্ষণ ওপেন থাকে না, সব 8টার মধ্যে বন্ধ করে দেয়। যাই এগোই আস্তে আস্তে, যতটুকু দেখতে পাবো। কারণ এর আগে তো মুখোশ ভিলেজ দেখেছি, বললাম তখন সাইকেল ট্রিপে একবার। আমার মোটামুটি হাঁটুর অবস্থা খুব বাজে, আর রাতে ডিনার করবো কিনা ঠিক নেই, সম্ভবত করবো না। আমি এসে ফ্রেশ হয়ে মোটামুটি ঘুমিয়ে যাব, এটা হতে পারে। অথবা দেখি অবস্থা বুঝে ব্যবস্থা। হাঁটুর অবস্থা খুবই খারাপ, হাঁটু প্রচুর ব্যথা। উঠতে অসুবিধা হয়নি এতটা, যতটা নামতে অসুবিধা হয়েছে। হ্যাঁ, উঠতে কষ্ট হয়েছে, কিন্তু নামার সময় হাঁপাইনি, কিন্তু হাঁটুতে প্রচুর প্রেশার পড়েছে। তবে জিনিসটা যা দেখলাম আজকে সত্যি মানে দারুণ। সামনে থেকে 4 হুইলার যেগুলো আসছে না, চোখের উপরে মানে ওদের লাইট পড়ছে খুব, এই জন্য আমি রাতে রাইড করতে খুব একটা পছন্দ করি না। আর রাতে রাইড এমনিতেও আমার ভালো লাগে না। তো এটা এমনি যাচ্ছি একটু মুখোশ ভিলেজ, তা না হলে আমি ঘুমিয়ে যেতে পারতাম। যাই একটু ছবি টবি তুলে আনি, ফুটেজ তুলে আনি। পৌঁছে গেছি আমরা মুখোশ ভিলেজ, চড়িদা ভিলেজ। বন্ধ হয়ে গেছে দোকানপাট। হ্যাঁ, অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে ট্রেক করে ফিরে লাঞ্চ করে। হুম, আচ্ছা, না মানে কোনো আউটলাইন করো না। ও বাবা, কয়েকটা দোকান খোলা পেয়েছি, ওগুলোতেই ছবি তুলছি। আর এখানে লোকজনও বেশ ভালো, ব্যবহার ভালো। আর বাকি সব বন্ধ হয়ে গেছে দোকানপাট, একটু তাড়াতাড়ি আসতে হতো আর কি। মুখটা বেশ সুন্দর। শিব, চলো বেরোই, এবারে হয়ে গেল। এখন গিয়ে ফ্রেশ হয়ে দেখছি ডিনার করবো কিনা। ডিনার এখন না, মানে ফ্রেশ হয়ে দেখি যদি আর বডি দিচ্ছে না, চোখ জুড়িয়ে আসছে, তাহলে আর কিছু করার নেই, ঘুমিয়ে যাব। হাঁটুতে মানে ডান দিকে হাঁটুটা মানে ভালোই প্রেসার পড়েছে আজকে, বুঝতে পারছি সেটা। ঠিক আছে, আজকে রেস্ট নেই। কালকে তো তেমন কিছু নেই, ট্রেকিং নেই বা বেশি হাঁটা নেই। কালকে পুরোই 2 হুইলারে একা ফিরছি। কালকে বেশি রাত করলে হবে না, কারণ পরশু দিন আবার অফিস আছে। কালকের দিনটা একটু ভালো করে রেস্ট নিতে হবে রাত্রিটা। হেলমেটের গ্লাসটা প্রচুর নোংরা হয়েছে, কাল বেরোনোর আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আজকে সম্ভব নয়। আজকে এরা আমাকে দেখে বলছে সত্যি তোমার যে টায়ার্ড লাগছে, চোখ টোক ঢুকে গেছে, দেখে বয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ট্রেক মানে সেই কলেজ লাইফে সান্দাকপুতে করেছিলাম, তারপরে দুটো জায়গায় ট্রাই করেছিলাম, কিন্তু পুরোটা উঠতে পারিনি। এবারে কিন্তু বেশ ভালো উঠলাম, দারুণ লেগেছে আজকে ট্রেকটা, দারুণ লেগেছে। প্রথমটা উঠতে পারছিলাম না, এত হাঁপিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম অসুবিধা হলো না। বা সান্দাকপু যাওয়ার সময় সেরকম কিন্তু হয়নি, সান্দাকপু ওঠার সময় পুরোটাই হাঁপিয়ে উঠেছি। তবে উঠেছিলাম তো ওই সময় সান্দাকপু, ওটা চাপের ছিল, আমরা উল্টো রাস্তা হয়ে উঠেছিলাম, গুরদুম হয়ে উঠেছিলাম, যেটা নামার রাস্তা। আমি কথা বলছি তখন 2002 কি 3 হবে। চলো তাহলে ক্যামেরাটা অফ করছি, এখন হোটেলে গিয়ে কথা হচ্ছে। আজকের দিনটা ছিল সম্পূর্ণ অন্যরকম। লেকের শান্ত জল, পাহাড়ের নীরবতা, ট্রেকিংয়ের ক্লান্তি সব মিলিয়ে একটা পূর্ণ দিন। আর সবশেষে ছিল মুখোশ গ্রাম, যেখানে মুখোশ, মানুষ আর গল্প। ছবি আর ভিডিওতে সব ধরা পড়ে না, কিন্তু এগুলো মনে থেকে যায়। যাই হোক, আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি। আজকে আর ডিনার করবো না,
যথেষ্ট ক্লান্ত, আমার চোখ দেখেই বুঝতে পারছো আমার চোখ বন্ধ হয়ে আসছে। তো নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবে সবাই, নিজের খেয়াল রাখবে। গুড নাইট অ্যান্ড টাটা।